সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি অ্যানালিসিস করবো ইউরো ইউএসডির, আর দেখবো যে ইউরো ইউএসডির নেক্সট মুভ কোন দিকে হতে পারে। তো প্রিভিয়াস আমি যা বলেছিলাম সেরকমভাবে মার্কেট স্ট্রাকচারটা কিন্তু ফলো হয়েছে। আগে আমি বলেছিলাম নাই মার্কেট এই হাইটাকে নিতে পারে, না হলে মার্কেট এখান থেকে কিন্তু একটা শার্প ফল আসতে পারে। লোয়ার টাইম ফ্রেমে আমি এন্ট্রি দেখিয়ে দিয়েছিলাম তোমাদের 15 মিনিট টাইম ফ্রেমে, যে তোমরা কীভাবে এন্ট্রি নিতে পারবা। তো এখন মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে। নিচের দিকে আসার পর এটা কিন্তু অনেকে যারা স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার তারা বলবে একটা খুব ভালো একটা অর্ডার ব্লকে আছে, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বা প্রাইস অ্যাকশন ট্রেডার তারা বলবে এটা খুব ভালো একটা সাপোর্টে আছে। তো এখান থেকে মার্কেট কোন দিকে যেতে পারে। তো এখন আমি আছি 4 ঘন্টা স্ট্রাকচারে। তো 4 ঘন্টা স্ট্রাকচারে ভালোভাবে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি মার্কেট যাবে কোন দিকে। তুমি এখান থেকে বুঝতে পারছো যে মার্কেট কোন দিকে যাবে। হ্যাঁ, অনেকে বলবে যে মার্কেট এখান থেকে উপর দিকে যাবে, অনেকে বলবে না এটা ব্রেকআউট করে মার্কেট নিচের দিকে আসবে। লজিক অনেক রকম হতে পারে। অনেকে ভাববে যে এখান থেকে মার্কেটে লিকুইডিটি নেবে, লিকুইডিটি নেওয়ার পর মার্কেট উপরের দিকে যাবে। তো অ্যাকচুয়াল এখান থেকে মার্কেট কোন দিকে যাবে, দেখো যে কোনো একদিকে তো যাবেই, নাই উপরে যাবে না হলে নিচে যাবে। এইটা তো একদম বাস্তব কথাই, যে মার্কেট নাই এখান থেকে উপরের দিকে যাবে, না হলে মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে। তো আমাদের পসিবিলিটি খুঁজতে হবে যে হ্যাঁ সব থেকে বেশি পসিবিলিটি কোন দিকে মার্কেট এখন যাওয়ার। তো 4 ঘন্টায় স্ট্রাকচার বোঝা যাবে না। আর কেউ স্ট্রাকচার 4 ঘন্টায় কোনো সময় মানে দেখবো না। হায়ার টাইম ফ্রেম যদি দেখো 4 ঘন্টা কোনো সময় দেখবো না, সবসময় ডেইলি দেখবা। আর মাঝে মাঝে উইকলি দেখতে পারো, মাঝে মাঝে। এখন তাও দেখতে হবে, কারণ আমাদের জোন খুঁজতে হবে যে এখন মার্কেটে কোনো জোন আছে কিনা। তো উইকলিতে কী দেখা যাচ্ছে, দেখো উইকলিতে আমরা এত বেশি জুম আউট করবো না, দেখবো না যে এখানে কী হয়েছিল ওখানে কী হয়েছিল, এসব দেখবো না। উইকলিতে সবসময় আমাদের জোন খুঁজতে হবে। তো মার্কেটে কিন্তু একটা জোন পাচ্ছি, এই একটা জোন, এটা একটা লো, ঠিক আছে। আর এই একটা জোন যেটা হচ্ছে মার্কেটের হাই, এই দুটো জোন বোঝা গেল, ঠিক আছে। এই দুটো জোন আমাদের কাছে আছে। তো উইকলিতে কিন্তু দেখো লো আছে অনেক দূরে, হাই আছে অনেক কাছে, তাও কিন্তু এটা মিডল পজিশনে কিন্তু মার্কেট ফেসে আছে, বা বলতে পারো এটা কনসোলিডেশন জোনের মধ্যে আছে। দেখো এটা আমি যদি এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, তাহলে এটা আমি কনসোলিডেশন জোন পাবো কি পাবো না, তোমরাই বলো কমেন্ট সেকশনে, ঠিক আছে। তো দেখো এবার আমি যদি ডেইলিতে যাই, তো ডেইলিতে দেখো আমি কিন্তু একটা জোন পাচ্ছি। ডেইলিতে কিন্তু আমি একটা জোন পাচ্ছি, আমি কিন্তু ডেইলিতে দুটো জোন পাচ্ছি। একটা জোন দেখো এখানে, একটা জোন এইটা, একটা লো কিন্তু মার্কেট নিয়ে নিয়েছে। তারপরে একটা জোন আছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এবার কি আরেকটা জোন আছে যেটা উইকলিরও হাই আর ডেইলিরও হাই, সেম টু সেম জায়গায় কিন্তু, ঠিক আছে। তো এবার দেখো এখান থেকে মার্কেট কোন দিকে যেতে পারে। মার্কেট কিন্তু লো নিয়ে নিয়েছে, এবার কি মার্কেট এই জোনটাকে টার্গেট করবে। তো আমাদের কিন্তু এবার দুই রকম ধারণা রাখতে হবে। একটা হচ্ছে মার্কেট এখান থেকে হালকা পুলব্যাক আসতে পারে, পুলব্যাক আসার পর মার্কেট নিচের দিকে যেতে পারে, অথবা মার্কেট এখান থেকে পুলব্যাক আসার পর একটা হালকা মুভ দিতে পারে, আবার একটা পুলব্যাক আসতে পারে, আসার পরে মার্কেট এই হাইটাকেও টার্গেট করতে পারে। তো আমাদের কাছে কিন্তু দুটো আইডিয়া চলে আসলো। এই দেখো কি সুন্দরভাবে কিন্তু আমি জোনগুলো কিন্তু আইডেন্টিফাই করে নিলাম। তোমরা নিজেই দেখো, আমার কিন্তু অত 10 রকম জিনিস দেখা লাগলো না, বোঝা গেল। তো আমরা একটা ক্লিয়ার জোন পেয়ে গেলাম। এই জিনিসটাই তোমাদের, এই জিনিসটাকে বলা এক্সপিরিয়েন্স। এই জিনিসটাই তোমাদের গেন করতে হবে, আর এইটা এক রাতে হবে না, আস্তে আস্তে হবে। আমি সব করাই ভিডিওতে বলি এক্সপিরিয়েন্স ইম্পর্টেন্ট ট্রেডিংয়ে। কোনো হ্যাক নেই, কোনো মানে চিট কোড নেই, বা কেউ মানে কোনো ইনসাইডিং টিপস নেই যে এখান থেকে কী হবে ওখান থেকে কী হবে। শুধুমাত্র এক্সপিরিয়েন্স আর রিস্ক রিওয়ার্ড, এই দুটো জিনিস তোমাদের এই মার্কেটে হেল্প করবে গ্রো হতে। তো দেখো এবার দেখো, এবার মার্কেট এই দিকে যাবে না হলে এদিকে আসবে। এবার হাই পসিবিলিটি কি, হাই পসিবিলিটি আমি এক্সপিরিয়েন্স আমি বলছি আমার হিসাবে পসিবিলিটি হচ্ছে এখান থেকে মার্কেট একটা রিভার্সাল নেবে, মানে উপরের দিকে যাবে। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। এবার যদি উপরের দিকে মার্কেট যায় তাহলে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারবো, আর কোন লেভেল পর্যন্ত আমি টার্গেট রাখতে পারবো। তো ডেইলিতে কিন্তু এই উপরের দিকে যদি যায় মার্কেট পুল ব্যাক নেয়, তো কোনো কিন্তু জোন নেই টার্গেট রাখার জন্য। তো এবার 4 আওয়ারে দেখো, এবার 4 আওয়ারে দেখো, 4 আওয়ারে কিন্তু একটা অর্ডার ব্লকে আছে, ঠিক আছে। এবার এই অর্ডার ব্লকে কিন্তু আমরা র্যান্ডামলি এখান থেকে ধুম করে একটা বাই করে নিলাম, এমন কিচ্ছু না। লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আমরা এখানে বাই করব না। তো আমি তার আগে বলে দিচ্ছি, দেখো আমি যে একটা ইন্ডিকেটার ইউজ করছি, যারা রেগুলার আমার ভিডিও দেখো তো তারা হয়তো জানো, অনেকের কাছে ইন্ডিকেটারটা আছে,
আমার কাছ থেকে নিয়েছো। তো তোমরা যদি স্মার্ট মানি কনসেপ্টের ভালো কোনো ইন্ডিকেটর খুঁজছো, এটা কিন্তু একটা বানানো ইন্ডিকেটর, ঠিক আছে? এটা ফুললি ডেভেলপ করা একটা ইন্ডিকেটর, পার্সোনাল ইন্ডিকেটর। এটা কিন্তু তোমরা এই ইন্ডিকেটর সেকশনে ট্রেডিং ভিউতে গিয়ে সার্চ করলে কিন্তু পাবে না। তো যাদের এটা দরকার তারা আমাকে এসএমএস করতে পারো। দেখো পুরো জোন টু জোন কিন্তু মার্কেট কিন্তু রিয়াকশন দিয়েছে। দেখো এন্ডোসমেন্ট নিয়েছে, বস করেছে, এন্ডোসমেন্ট নিয়েছে, তারপরে মার্কেট ইন্টারনাল স্ট্রাকচার ভেসে আছে। তো দেখো আমি যে কনসেপ্ট ইউজ করে স্মার্ট মানি কনসেপ্টে ট্রেড করি, সেম টু সেম কনসেপ্ট কিন্তু এখানে কিন্তু এই অ্যালগো কিন্তু ড্র করে দিচ্ছে, ঠিক আছে? তো এটা একটা অ্যালগো, আর অনেকে অ্যালগো বলে, অনেকে ইন্ডিকেটার বলে, তোমরা যা ইচ্ছা তাই বলো, কোনো চাপ নেই। তো তোমাদের যদি এই ইন্ডিকেটারটা দরকার হয় বা নিতে চাও তো আমাকে টেলিগ্রামে এসএমএস করো, আমি ওখানে ফুল ডিটেলস তোমাদের বলে দেবো। তো দেখো এবার মার্কেটে এখানে কিন্তু এটা কিন্তু অর্ডার ব্লক, কিন্তু এটা কিন্তু দেখো দুই রকমের অর্ডার ব্লক হয়। হয়তো যারা রেগুলার ভিডিও দেখো তারা হয়তো জানো, একটা হয় নর্মাল অর্ডার ব্লক, আর একটা হয় সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, যেটা এখানে কিন্তু মার্কেট ড্র করেছে। আর সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক এখন পর্যন্ত 2025-এ আজকের ডেটে সব থেকে পাওয়ারফুল অর্ডার ব্লক। হয়তো অনেকে জানো, হয়তো অনেকে জানো না, অনেক রকমের, অনেকের মধ্যে এখন ইগো কাজ করা স্টার্ট করে দেবে। ফেয়ার ভ্যালু গ্যাপ সব থেকে বেশি ভালো, এই ভালো ওই ভালো। দেখো যেই জিনিসটা একদম নিজের চোখে দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক ড্র হয়েছে, মার্কেট এখানে ট্যাপ করলো, মার্কেট নিচে দিয়ে গেল, তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। আরও এক্সাম্পল দিচ্ছি, দেখো সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে ট্যাপ করলো, মার্কেট নিচে দিয়ে গেলো। দেখো কতগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ ফেল করেছে এখানে। তো আমি ওইসবের মধ্যে যাচ্ছি না। যেইটা আমার জন্য সব থেকে ভালো কাজ করবে, যেইটা আমি ইউজ করে টাকা পয়সা ইনকাম করতে পারবো, আমি গেইন করতে পারবো, আমি আর্ন করতে পারবো, সেই জিনিসটা আমার জন্য ভালো। সেটা একটা ছোট জিনিস হোক বা সেটা একটা বড় জিনিস হোক। ম্যাক্সিমাম বিগিনার ট্রেডারদের মধ্যে কী হয়, পার্সোনালি আমার মধ্যেও কী হয়েছিল না, ইগো কাজ করা স্টার্ট করে দিয়েছিল। হ্যাঁ আমি দুটো জিনিস বেশি পড়ে ফেলেছি, আমি অনেক কিছু জানি, কিন্তু আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্স হবে না তোমাদের, এক না এক সময় তুমিও আমার মতন কথা বলা স্টার্ট করবা যে হ্যাঁ একটা ছোট জিনিস যেটা সবাই জানে, আর সেই জিনিস থেকে যদি তোমরা কিছু মানে প্রফিট করতে পারো, ঠিক আছে, সেই জিনিসটাই ভালো। 10 রকম জিনিস তোমাদের শেখার কোনো দরকার নেই, একটা জিনিসে মাস্টারি করো। দেখো ওই জিনিসটা কীরকমভাবে কাজ করছে কিনা, কীরকমভাবে কাজ করছে, কীরকমভাবে কাজ করছে না, কেন কাজ করছে না, কেন কাজ করছে, এই জিনিসগুলো শুধু ফাইন্ড আউট করার চেষ্টা করো। দেখবা তোমরা একটা অনেক ভালো একটা ট্রেডার হয়ে আসবা। 10 রকম জিনিস শেখার জন্য আমি কোনো সময় বলি না আইসিটি শেখো, লিকুইডিটি ট্রেডিং শেখো, স্মার্ট মানি কনসেপ্ট শেখো। আমি 2 রকম ট্রেডিং শিখেছি, একটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্টের ট্রেডিং, যেটা খুবই ইজি, ঠিক আছে, আর একটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের ট্রেডিং, যেটা আমি একটা ইন্ডিকেটারে ফিউচারে গিয়ে আপডেট করে নিয়েছি, ঠিক আছে। কারণ সবসময় না এটা পসিবল না, মার্কেট স্ট্রাকচার ড্র করে তোমাদের বোঝানো পসিবল না, সেই কারণে আমি ইন্ডিকেটার ডেভেলপ করে নিয়েছি, যে আমি এটা আমার মতন একটা ইন্ডিকেটার আমি বানিয়ে নিই, যাতে আমি যেভাবে ট্রেড করি সেইভাবে যেন অটোমেটিকলি ম্যাপ হয়ে যাবে চার্টের উপর। তো এই হচ্ছে আমার ট্রেডিংয়ের হিস্ট্রি। এবার তোমরা তোমাদের ট্রেডিংয়ের হিস্ট্রি বানাও, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করো, গেইন করো, প্রফিট করো। এমন না যে লস করে আছো, কেন লস হচ্ছে, সবার প্রফিট হচ্ছে কেন, এইসবের মধ্যে তুমি ঢুকো না। তোমার যদি মান্থলি ট্রেড করে, মান্থলি 100টা ট্রেড করো, 20টা ট্রেড করো, 5টা ট্রেড করো, বা মাসে একটাই ট্রেড করো, ওখান থেকে যদি তুমি প্রফিট গেইন করতে পারো, তাহলে তুমি একটা খুব ভালো ট্রেডার, ঠিক আছে। ট্রেডিংয়ের মানে না যে ডেলি প্রফিট করতে হবে, ট্রেডিংয়ের মানে হচ্ছে মান্থলি প্রফিট করতে হবে। এই জিনিসটা, এইটাই রিয়ালিটি, আর এই জিনিসটা তোমাদের বুঝতে হবেই। আমি বলছি কারণ এই জিনিসটা তোমাদের বুঝতেই হবেই, কারণ তুমি আমার এই ভিডিওটা দেখছো, তো আমার উপর, আমার মানে সেট আপের উপর, আমার মানে আমি যা যা এক্সপিরিয়েন্স করছি সের উপর হয়তো একটুখানি তোমাদের ভালো লাগে হয়তো আমার সাথে আমার ভিডিওটা দেখতে। তো সেই কারণে বলছি যে ট্রেডিং কিন্তু ডেলির প্রফিট করব ওরকম কিচ্ছু না। ট্রেডিংয়ের মানে হচ্ছে মান্থলি, কোয়ার্টারলি কত পার্সেন্ট রিটার্ন আসছে আমার অ্যাকাউন্টে, একে বলা হয় ট্রেডিং। তারপরে ফিউচারে গিয়ে তোমরা একটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের সার্ভিস খুলবা, সবার কাছ থেকে টাকা নেবা, সবাইকে গেইন করবা, নিজেরও প্রফিট করবা। এইটা হচ্ছে ট্রেডিং আসল বিষয়। তো এবার কি করব, এবার দেখো যেটা মেন টপিক, যে ইউরোএসডি এবার কোন দিকে যাবে। দেখো এবার এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, তো এবার আমাদের জোন খুঁজতে হবে। দেখো এখানে কি আমরা কোনো জোন পাচ্ছি? একটা জোন পাচ্ছি অনেক উপরে, সেটা হচ্ছে এটা একটা জোন। এবার একটা জিনিস ভাবো, এই জোন আর এই জোন অনেক ক্লোজ না? উইকলি আর ডেইলির জোন অনেক ক্লোজ না? তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু জোন না, এর
থেকে ছোট জোন খুঁজতে হবে। তো সোজা চলে যাবে আমরা 1 আওয়ারে। তো এবার দেখো 1 আওয়ারে আমরা একটা জোন পাচ্ছি, দেখো কতগুলো জোন পাচ্ছি, এটা একটা জোন, তারপরে এই একটা জোন। তো এই দুটো জোনকে আমাদের ইউরোইউএসডি টার্গেট করতে হবে। আর যদি এটা ভেঙে দেয়, ব্রেক করে দেয়, তাহলে আমরা একটা সেল সেট আপ দেখবো 15 মিনিটের স্ট্রাকচারে। তখন তো ফ্রি সেল করতে পারো, তখন তোমাদের কোনো জোন মোন খোঁজার দরকার নেই, তখন তোমরা এখান থেকে বড় সেল করতে পারবা। তো এবার দেখো এই জোনটাকে আমরা কীভাবে টার্গেট করবো। তো যেহেতু আমি 1 আওয়ারে জোন পেয়েছি, তো আমরা সোজা চলে যাব 5 মিনিটে। তো দেখো 5 মিনিটে দেখো মার্কেট এখানে ইন্ডাস্ট্রিয়াল ড্র করে দিয়েছে অটোমেটিক্যালি। এবার এখানে দেখতে পারবা তোমরা মার্কেট একটা লিকুইডিটি নিয়ে নিয়েছে। লিকুইডিটি নেওয়ার পর এই সাইডে দেখো একটা লিকুইডিটি তৈরি করছে। তো মার্কেট এই লিকুইডিটিটা নেবে, নেওয়ার পর এই ইনভেস্টমেন্টটাকে টার্গেট করবে। টার্গেট করার পর এখানটায় দেখো একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আছে এই জোনটায়। তো এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে এসে একটু হালকা একটু পুশ ডাউন দেবে। তো আমরা দুই রকম জিনিস করতে পারবো। আমি তো এখন এখানে এন্ট্রি নিচ্ছি একদম, এই লিকুইডিটি যখন ভাঙবে তখন আমি এখানটা এসএল দিয়ে একটা এন্ট্রি নিচ্ছি। আমার টার্গেট থাকবে ফার্স্ট এটা। তোমরা কি করবা, তোমরা হয়তো এই ভিডিওটা যখন আপলোড করবো তখন হয়তো এই ইনভেস্টমেন্ট জোনটাকে ভেঙেও দিতে পারে বা নাও ভাঙতে পারে, ঠিক আছে। বা তোমরা যখন এই ভিডিওটা দেখবা হয়তো এই জোনটাকে ব্রেকআউটও করে দিতে পারে। তো তোমরা দেখবা যে মার্কেট ইনভেস্টমেন্ট জোনটাকে ব্রেক করলো, ব্রেক করার পর এরকম যদি পুল ব্যাক আসে, এরকম কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ হোক বা এই যেখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক আছে, এখান থেকে যদি মার্কেট ডাউন সাইডের দিকে আসে, তো এখানে কোনো রকম যদি একটা জোন পাও, যেরকম এরকম ইন্টারনালি কোনো এরকম একটা অর্ডার ফ্লো যদি পাও, সব থেকে ভালো হচ্ছে অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লোতে তোমরা বাই করবা আর তোমাদের এসএল রাখবো হচ্ছে এইসব পয়েন্টে। তখন এখানটায় এসএল রাখার কারণ হচ্ছে একটাই, দেখো এখানে কিন্তু হিউজ লেভেলের লিকুইডিটি। তো এই লিকুইডিটি জোনে কিন্তু তোমরা তোমাদের এসএলটা রাখবা আর টার্গেট রাখবা এই হাই, ফার্স্ট এই হাই, সেকেন্ড এই হাই, ঠিক আছে। এবার দেখো মার্কেট যদি এখন, এটা হলো বাই সাইডের মার্কেট, যদি এবার যদি এখান থেকে ভেঙে যায় ডাউন সাইডের দিকে যদি ভাঙে, বা এই যে জোন আমরা যেটা ড্র করলাম, এই যে কারেন্ট যে জোনটা, এই জোনটাকে যদি মার্কেট হালকা পুল ব্যাক যদি নিয়ে এরকমভাবে যদি ব্রেকআউট দিয়ে দেয়, ঠিক আছে, এরকমভাবে, কারণ আমিও জানি না তুমিও জানো না যে পুল ব্যাকটা কত বড় হবে। সরি ডেলিতে যাই, ওকে। দেখো এবার এখানটা দেখা গেলো একটা পুল ব্যাক আসলো, পুল ব্যাক আসার পর দেখা গেলো এটাকে ব্রেক করে দিল। যখন এই পুল ব্যাকটা যখন এইভাবে ব্রেক করে দেবে না, তারপরে ওয়েট করবা তোমরা 1 ঘন্টায় যাবা, 1 ঘন্টায় দেখবা যে এরকমভাবে একটা কন্টিনিউয়েশন স্ট্রাকচার তৈরি হবে, ঠিক আছে। ওই কন্টিনিউয়েশন স্ট্রাকচারে সেল করবা, সেল করার পর যেই লেভেলটা আমি এখন দিয়েছি না, এই যে লেভেলটা আর এই যে লেভেলটা, এই লেভেলে তোমরা তোমাদের এসএল রাখবা, ঠিক আছে। এই হাই এসএল রাখবা, যদি এটাকে ব্রেক করে দেয়, এভাবে ব্রেক করে এরকম কন্টিনিউশন যাবে, তোমরা এখানটায় সেল করবা আর তোমাদের এসএলটা এইসব জায়গায় রাখবা। আমি এসএলটা বলে দিয়েছি ডাউন সাইডের 4238, আর তোমরা টার্গেট রাখবা এই লেভেল পর্যন্ত। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এইভাবে ট্রেডিং করতে হয়। তো দুটো জোন আমি তোমাদের অলরেডি দিয়েছি। এবার দেখো দুটো জোনের মধ্যে কিন্তু এবার একটা ব্যাপার আছে, যদি এইটার এসএল হিট হয়, ঠিক আছে, এইটার যদি এসএল হিট হয় তাহলে কিন্তু তোমার 1% বা তুমি যাই রিস্ক নাও না কেন সেটা যাবে। আর যদি টিপি হিট হয় তাহলে কিন্তু ডবল আসবে, ঠিক আছে। আর যদি কন্টিনিউশন যায়, মার্কেট যদি ডাউন সাইডে কন্টিনিউশন করে, তাহলে ইজিলি আমি মানলাম যে মার্কেট এখান থেকে ডাউন সাইডে কন্টিনিউশন দিল, তো ইজিলি তোমরা কিন্তু এখান থেকে এখানে এসএল রেখে কিন্তু এখানেও কিন্তু 1:2 এর কিন্তু একটা ট্রেড অ্যাক্টিভ করতে পারছো। তো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিওটা কন্টিনিউ করার আগে বলে দিই, তোমাদের যাদের ফরেক্সে অ্যাকাউন্ট নেই বা কোনো একটা ব্রোকার খুঁজছো যেটা একটু ভালো ব্রোকার বা অনেকদিন মার্কেটে সার্ভাইভ করে আছে, যে ব্রোকারটা যার কোনো ব্যাকে কোনো উল্টো পাল্টা কোনো অ্যালিগেশন নেই, তো তোমরা এক্সনেক্সের সাথে যেতে পারো। কারণ এক্সনেক্স অনেক বছর ধরে মার্কেটে সার্ভাইভ করে আছে, কোনো উল্টোপাল্টা অ্যালিগেশন নেই, উইথড্র ঠিকঠাকভাবে দেয়, এমন কোনো অনেক মানে কেস মানে বলতেই নেই যে এই ব্রোকার উইথড্র দেয়ই না, এমন কোনো কিচ্ছু নেই। তো তোমরা এক্সনেক্সের সাথে আইডি খুলতে পারো। ডিসক্রিপশনে একদম প্রথমে তোমরা লিঙ্ক পেয়ে যাবা, ওই লিঙ্কে যদি তোমরা এক্সনেক্সে ফার্স্ট টাইম আইডি ওপেন করে ডিপোজিট করো তাহলে 100% বোনাস পাবা। মানে তোমরা যদি $100 ডিপোজিট করো তোমরা $200 পাবা, তোমরা যদি $500 ডিপোজিট করো তাহলে তোমরা $1000 পাবা। আর এই যে বোনাসটা না, এই বোনাসটা তোমরা উইথড্র করতে পারবা, কিছু ট্রেড করতে হবে, করার পরে তোমাদের অটোমেটিক্যালি এই বোনাসটা আনলক হয়ে যাবে, তোমাদের লিকুইডিটিতে আনলক হয়ে যাবে, ঠিক আছে, ক্যাশে আনলক হয়ে যাবে, তখন তোমরা এই বোনাসটাকে উইথড্র করতে পারবে। তো এক্সনেক্সের সাথে তোমরা অ্যাকাউন্ট খুলতে পারো, খুবই জেনুইন ব্রোকার,
কোনো চাপ নেই। আর যদি কোনো সমস্যা হয় তাহলে টেলিগ্রামে আমাকে SMS করো, টেলিগ্রামের লিঙ্কও ডিসক্রিপশনে রয়েছে। তো ভিডিও কন্টিনিউ করা যাক। তো ইউরোইউএসডিতে এখন দুটো লেভেলেই কিন্তু যেতে পারে, একটা হচ্ছে শর্ট টার্ম লেভেল এইটা, একটা লং টার্ম লেভেল এইটা। যদি এটা ভাঙে তাহলে কিন্তু ডাউনে যাবে, আর যদি এটাকে ভাঙে তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। আর হাই পসিবিলিটি কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স বেশি, কারণ মার্কেট ডেইলির একটা খুব ভালো একটা জোনটাকে ব্রেক করে দিয়েছে। এবার কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স অনেকটাই বেশি। তো গাইস, এটাই ছিল ভিডিও। আর কারো যদি ইন্ডিকেটার সম্পর্কে কিছু দরকার হয় বা শুনতে বা বুঝতে যে ইন্ডিকেটার কীভাবে কাজ করে না করে, তাহলে টেলিগ্রামে SMS করো, আমি ওখানে তোমাদের সব কিছু বলে দেবো ইন্ডিকেটার সম্পর্কে। তো এটাই ছিল ছোটো একটা ভিডিও গাইস। স্মার্ট মানি কনসেপ্ট খুবই একটা ভালো একটা কনসেপ্ট, ঠিক আছে? তো তোমরা স্মার্ট মানি কনসেপ্ট যা শিখছো না কেন, সে স্মার্ট মানি হোক, ICT হোক, বা প্রাইস অ্যাকশন হোক, বা মানে ওয়েব থিওরি হোক, যে কোনো থিওরি হোক, তোমরা যদি ভালো করে সেই জিনিসটাকে ফোকাস করে ট্রেড করো তাহলে তোমরা সাকসেস হবাই। তো এটাই ছিল ছোটো একটা ভিডিও। থ্যাংক ইউ গাইজ ভিডিওটা দেখার জন্য। আই হোপ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো। যদি কোনো রকম কোশ্চেন থাকে যে অ্যানালিসিস বা আমার এই পয়েন্টটা এখানে ভুল বা আমার এখানটায় বুঝতে অসুবিধা হয়েছে, তো কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো থ্যাংক ইউ গাইস ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।